নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য একটা পাঁচমিশালি তরকারি রেসিপি নিয়ে এসেছি। এখানে আমি দেখুন কুমড়ো থেকে বরবটি, বিনস, থোড়, আলু, বেগুন, সমস্ত কিছু, মূলো, সব কিছু তরকারি আমি ইউজ করেছি। এর জন্য আমি প্রথমে কড়াইয়ে তেল দিয়ে কালো জিরে, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে তরকারিগুলোকে সব দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো করে কষে কষেই কিন্তু এটা করতে হবে। আমি এখানে এক্সট্রা করে কিছু জল দেব না, কারণ এর থেকেই জল বেরোবে। আমি হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম প্রয়োজন মতন। শীতকালে প্রচুর আনাজ পাওয়া যায়, এই সবজিটা খেতেও খুব ভালো এবং ভীষণ হেলদি। সুগারের পেশেন্ট থেকে শুরু করে সবাই এটা খেতে পারবে এবং রুটি, পরোটা, ভাত সবের সাথে এটা খুব ভালোভাবে যায়। আমি এই তরকারিগুলোকে নেড়ে কষে ঢাকা দিয়ে দেব। এই তরকারি থেকেই যা জল বেরোবে তাতেই এই সবজিগুলো সব সেদ্ধ হয়ে যাবে। দেখুন ঢাকা উঠিয়ে নিয়েছি। এবার দেখুন তরকারিগুলো অনেকটা ঠিক সেদ্ধ মতন হয়ে গেছে, কিন্তু আমাকে আরেকটু সেদ্ধ করতে হবে। করে ঢাকাটা উঠিয়ে নিয়েছি। দেখুন একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে চারিদিকে মিশে গেছে। আমি এর মধ্যে, যেহেতু আমার বাড়িতে মিষ্টি খায় সবাই, সেই জন্য আমি খুব মিষ্টি মিষ্টি তরকারি আমাদের বাড়ির লোকেরা পছন্দ করে বলে আমি এখানে চিনি দিয়ে দিয়েছি। চিনি দিয়ে এটাকে আবার ভালো করে মিশিয়ে নিয়েছি। এটা কিন্তু অপশনাল। আচ্ছা, আমি এবার এর মধ্যে আদা দিয়ে দিয়েছি। এটা আমি পেস্ট করে আগে রেখে দিয়েছিলাম। আমি 1 টিস্পুন মতন আদা আর 1 চামচের মতন ঘি এর মধ্যে দিয়ে দেবো। এতে টেস্টটা ভীষণ সুন্দর আসবে। এবার ভালো করে নাড়াচাড়া করে এই ঘি এবং আদাটা পুরোপুরি আমাকে মিশিয়ে নিতে হবে। সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এর মধ্যে কিন্তু অতিরিক্ত কোনো মশলা নেই আর কোনো কিছু অতিরিক্ত ব্যবহারও করিনি। পেঁয়াজ, রসুন কিচ্ছু লাগে না, এটা পুরোপুরি নিরামিষ। এবং চিনিটা স্কিপ করলে এটা যারা হেলথ কনসাস, মিষ্টি খেতে চান না, তাদের ক্ষেত্রেও ভীষণ ভালো। আর শীতকালে এটা ভীষণ ভালো লাগে, কারণ অনেক সবজি পাওয়া যায়। দেখুন আমার সবজি পুরো রেডি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সাবস্ক্রাইব করবেন প্লিজ।